উপজেলা আওয়ামী লীগ আজকের এই সার্বজনীন পেনশন স্কিম অবৈধকরণ এবং স্পটের বিশ্লেষণ সভার শ্রদ্ধাভাজন সভাপতি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী ইতিমধ্যে তিনি তার সুন্দর উপস্থাপনা এবং বক্তব্য দ্বারা আজকের এই পেনশন স্কিমের বিশদভাবে ব্যাখ্যা করেছেন। এই উপজেলার অত্যন্ত কঠোর পরিশ্রমী এবং ডাইনামিক আমাদের উপজেলা নির্বাহী অফিসার রাফাতুল আলম সহ আমাদের জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রশাসনের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাইরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটি সাহসী এবং মহতী, অসাধারণ, যুগান্তকারী এবং কল্যাণধর্মী একটি প্রয়াস, যেই প্রয়াসকে আমাদের আগামী দিনের জীবনের নিশ্চয়তা দিবে। যেমনিভাবে আমাদের প্রাণপ্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের এই বাঙালি জাতিকে 23 বছরের সংগ্রাম শেষে আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা দিয়েছিলেন। তাই আজ আমি গভীর শ্রদ্ধা ও স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে স্মরণ করি সকল শহীদদেরকে, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ নির্যাতিত স্বাধীনতার অপমানিত করে বঙ্গবন্ধু সেই কল্যাণধর্মী রাষ্ট্রই চেয়েছিলেন, যার জন্য তিনি অনেক কিছু সমবায় ভিত্তিক অনেক কিছু কাজ করেছিলেন। আজকে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন, আজকে যে 2041 সনের কথা বলছেন আমাদের প্রান্তীয় নেত্রী, ইতিমধ্যে আমরা সেই জায়গায় পৌঁছে দিতাম উন্নত একটি বাংলাদেশে। আর উন্নত আর 18 বছর পরে আমরা 2041 সনের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের কথা বলছি। বঙ্গবন্ধু কন্যা তিনি তার টার্গেট অনুযায়ী 2021, 30, 41 এবং 20 কথা বলছেন। আমরা নিশ্চিত তিনি অভিষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন। এই জন্য আজকে যে উদ্যোগ আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যার যে সেই চেতনাকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর এগিয়ে যেতে হলে আজকের যে পেনশন যে স্কিম, আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা গত আমাদের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং গত পরশু তিনি আমাদের সংসদীয় আওয়ামী লীগের যে সংসদীয় কমিটির মিটিংয়ে এই বিষয়টির উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। আমরা বঙ্গবন্ধু কন্যার একজন সৈনিক হিসাবে আমাদের উচিত এই জিনিসটাকে সার্বিকভাবে নিজের জন্য এই জিনিসটাকে আরো শক্তিশালী করা। কিছুক্ষণ আগে আমাদের ভাইস প্রেসিডেন্ট আলমগীর সাহেব একটি বেদনাদায়ক কথা বললেন। কিছুদিন আগে আমার কাছে আমাদের উপজেলা এই ধরনের একটি ঘটনা ঘটেছে। এক বৃদ্ধ মা-বাবা তিনি আমার কাছে এসেছেন, তার সন্তান তাকে অন্যায়ভাবে, মানে এমন কিছু নয় যে তাকে করে নাই, আজকে সে যদি একসময় তার সবকিছুই ছিল, তার আজকে বয়সের কারণে তার সন্তান তাকে দেখতে পারে না। সুতরাং আমরা চাই আমাদের আওয়ামী লীগের যারা আছেন, আপনারা আপনাদের বৃদ্ধ বাবা মাকে দেখবেন। আজকে অনেকেই আমরা বৃদ্ধাশ্রমে আমাদের বাবা মাকে পাঠাই, তাই আগামী দিনে যাতে
ধন্যবাদ দিলাম প্রান্তিক জনগোষ্ঠী আজকে 500 টাকা যদি আমরা দেই, আরো 500 টাকা রাষ্ট্র দিবে। 42 বছর পরে 34,465 টাকা প্রতি মাসে আপনারা পাবেন আজীবন মৃত্যুর আগ পর্যন্ত। আজকে যদি রাষ্ট্র 500 টাকা না দিত, তাহলে হয়তো 17,235 টাকা পেতেন। এই যে রাষ্ট্র আপনাকে যে ডাবল দিলে, এটাই আমাদের সবচেয়ে বড় বেনিফিট। এবং আগামী দিনে আমাদের আর দেশের বাইরে তো আছে যারা সরাসরি রেমিটেন্স আমাদেরকে পাঠান শুধুমাত্র সৌদি আরব থেকে। তাদের কাছে যদি 10,000 টাকা করে দেওয়ার কোনো ব্যাপারই না, তাহলে দেখা যাবে সে 4.5 লাখ টাকা মাসে মাসে পাচ্ছে। এটা একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, সেটা সম্ভব। আজ থেকে আমরা যখন উন্নত সমৃদ্ধ দেশে আমরা পরিণত হব, তখন এটা কোনো বিষয়ই না। তাই আমরা আমাদেরকে উন্নত সমৃদ্ধ দেশের রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে যদি তৈরি করতে পারি, যেটা আমাদের ইউএনও সাহেব বললেন যে ইনক্লুসিভ, যে আমাদের যে সুরক্ষাটা দিবে, সেই জায়গায় আমাদেরকে এগিয়ে আসতে হবে। আর এগিয়ে আসার মাধ্যমে আর ইতিমধ্যে আমাদের সোনালী ব্যাংক এবং জনতা ব্যাংকের ম্যানেজার সাহেব আছেন, ওনারা আপনাদেরকে সহযোগিতা করবেন, আমাদের প্রশাসন সহযোগিতা করবেন। আমরা চাই আমাদের ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে আমাদের এবং প্রতিটি সদস্য যাতে এই সুরক্ষার মধ্যে আসুন। আর এর মাধ্যমে আমরা দাউদ কেন্দ্রকে ধর্ম নির্বিশেষে সবাইকে আমরা এই সুরক্ষার মধ্যে আসার আহ্বান জানাচ্ছি। অনেকে হয়তো অপপ্রচার করবে যে পরবর্তী সরকার যদি আসে কি হবে, যেটা আমাদের ইউএনও সাহেব কিন্তু সুন্দরভাবে বললেন। এটা কিন্তু অলরেডি আইনে পরিণত হয়েছে, সংসদের আইনে। এটুকু বলতে পারি, আমাদের আজকে সবচেয়ে আমাদের করুণা, আমাদের ওই কোন স্বাধীনতার পক্ষের বিরোধী দল এখনো ওইভাবে গড়ে ওঠে নাই। আমরা চাই যে স্বাধীনতার পক্ষের একটি বিরোধী দল গড়ে উঠুক। এবং আমরা নিশ্চিত বিএনপি তাদের যে নেতারা আছেন, তাদের যে প্রেসিডেন্ট, চেয়ারম্যান আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, তারা কিন্তু দণ্ডিত আসামি। আর যাই হোক, তাদের দিয়ে 2041 পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় আসার কোন আমাদের সুরক্ষা আমরাই দেব, আওয়ামী লীগই দেবে, জনগণ। সুতরাং আমাদের সবাইকে বলতে হবে, আওয়ামী লীগই আপনাদের সুরক্ষা দেবে, স্বাধীনতার পক্ষের শক্তি আপনাদেরকে সুরক্ষা দেবে, এবং স্বাধীনতার পক্ষের প্রশাসনই আপনাদেরকে সুরক্ষা দেবে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, জাতীয় পেনশন যে কর্তৃপক্ষ যে একটি সুন্দর মহতি উদ্যোগ নিয়েছে, প্রবাসী স্কিম, প্রগতি সুরক্ষা, দাউদ কেন্দ্রের তিতাসের নাগরিক আমরা 3,44,000 প্রবাসী স্কিমের এই সুযোগটি নিতে চাই। আমরা সমুদায় 34,465 টাকার নিতে চাই, সুযোগ নিতে চাই। সুরক্ষারও আমরা 1,72,000 সুরক্ষা উন্নত সমৃদ্ধ দেশের নাগরিক হবেন, তখন কিন্তু ইচ্ছা থাকলেও কিন্তু তখন এই জিনিসটা পাবেন না। আমরা বাংলাদেশের যে কোনো উপজেলা থেকে এগিয়ে যেতে চাই এবং আমরা প্রমাণ করতে চাই আমরা সব দিক থেকেই সুরক্ষিত। জননেত্রী শেখ হাসিনা সেই সুরক্ষা শেষে আজকে যারা এই অনুষ্ঠানে এসেছেন, এবং কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে আগামী 15 দিনের মধ্যে আপনি আমাদের পর্যায়ে ইনশাল্লাহ করে বাংলাদেশের মধ্যে 1 নম্বরে আবারও
এই কথা বলে আবার যে মহৎ উদ্যোগ দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ এবং আমাদের মাধ্যমে আজকের স্পট সেশনের